আসসালামু আলাইকুম। আমার নাম সুমাইয়া আক্তার দীপ্তি। আমার বাসা রাজশাহী, আমার জেলাও রাজশাহী, আমার থানা বোয়ালিয়া। ঠিক আছে। আমি একটা ছেলের সাথে দীর্ঘ 8 মাস থেকে রিলেশনে আছি। ছেলেটার সাথে আমার 1 মাস ঘর সংসারও হয়েছে। এমনকি সে মানে সবকিছু ফিজিক্যাল রিলেশন তার সাথে আমার হয়ে গেছে। ছেলের বাসা ব্রাহ্মণবাড়িয়া। ছেলের নাম হচ্ছে তুহিন, আর ছেলের বাবার নাম সোহেল। ছেলের বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, আর গ্রাম হচ্ছে বিদ্যাতপুর। না, ওই ছেলে কোনো পড়াশোনা করে না। সে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, পরে আর পড়াশোনা করেন নাই। তার সাথে আমার রিলেশন হয়েছে ইমো ইয়াতে, চ্যাটিং। ঠিক আছে। ইমো চ্যাটিং এ তার সাথে আমার দীর্ঘ 8 মাস থেকে রিলেশন ছিল। এমনকি সে আমার বিষয়ে সবকিছু জানতো, যে আমি ডিভোর্সি, আমার মেয়ে আছে, সবকিছু জানার পরেও সে আমার সাথে রিলেশন করে গেছে। এমনকি সে আমার সাথে 1 মাস মানে ঘর ভাড়াও থাকছে। তার সাথে আমার সবকিছু হয়ে গেছে। এবং তার বাসায়ও গেছি আমি, তার দাদুর বাসা, তার খালার বাসা, সব জায়গায় আমাকে নিয়ে সে ঘুরছে। এবং এলাকার সবাই জানে তার সাথে আমার কিরকম সম্পর্ক আছে। কিন্তু সে এই স্টেশনে এসা মিথ্যা কথা মানুষকে বলছে যে আমি তাকে ভাগায় নিয়ে আসছি। সে কিছুই বোঝে না, সে নাবালক, এবং সে আমাকে থুয়ে পালাইছে। এখন আমি তার বাসায় যাব বা তার নামে একটা কেস করবো। জি, ওনার এলাকায় গেছি আমি। ফার্স্ট যেদিন দেখা করতে গেছি, সে আমার ফোনে লোকেশন দিয়ে দিয়ে তার বাসায় নিয়ে গেছে ডাইরেক্ট। তার বাসায় নিয়ে যেয়ে তার রুমে নিয়ে গেছে। এবং তার রুমে নিয়ে যাওয়ার পর পরে তার মামা যেটা আছে, উনি সবকিছু জানে। জেনে গেট নক করছে। তারপরে সে বেরিয়েছে, বেরোয় ওকে জিজ্ঞাসা করছে মেয়েটা কে। তো বলছে মেয়েটার আমি ভালোবাসি, তাই নিয়ে আসছি। তো ভালোবাসস, নিয়ে আসছস, এখন মের খা। পরে ওর আম্মু ওকে মারধর করছে। আমাকে কিছু বলে নাই, কিন্তু ওকে মারধর করছে। এরপরে আমি 2বার গেছি তাদের বাসায়। মানে আমি মোট 3বার গেছি তাদের বাসায়, তাদের নিজের বাসায়। এবং তার দাদির বাসায় নিয়ে যে আমার 2 দিন রাখছে, তার খালার বাসায় নিয়ে গেছে, সব জায়গাতে। এমনকি ঢাকাতেও সে আমার সঙ্গে বাড়ি ভাড়া ছিল। আর কয়েকদিন আগে যে 14 দিন 15 দিন হচ্ছে ও আমার সাথে আসা, ও আমার সাথে এতদিন চিটাগাং গেছিল। এবং আজকে আমরা যখন ইয়াতে আসি, এয়ারপোর্টে যখন আসি, তখন আমাদেরকে পুলিশে জিজ্ঞাসাবাদ করছে। তো যেহেতু আমাদের কাছে টাকা ছিল না, সেহেতু আমরা বলছি যে আমাদের কাছে টাকা নাই, সেজন্য আমরা টাকা ছাড়াই রেল ভ্রমণ করছি। তো তারা আমাদেরকে ছাড় দিয়ে দিছে এবং কোথাও জায়গা না থাকায় আমরা স্টেশনে বসেছিলাম। এবং এখানকার পুলিশ যিনি আছে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাইডে নিয়ে গেছে। সে ওখান থেকে পালাইছে। ওর ফ্যামিলির লোকজন মনে করেন যে ফার্স্টে আমারে বলছে যে দেখো, সে তো এখনো ছোট, সে কোনো ইনকাম করে না। সে যদি কোনো ইনকাম করে তাহলে ধরো তোমাদের সংসার তোমরা চালাও, আমাদের কোনো আপত্তি নাই। ওর মা নিজেও বলছে যে আমার ছেলেকে তুমি নিয়ে যাও, সমস্যা নেই আমার, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যে সংসার করো, আমি মানা করবো না, তুমি এনে আমিও মেয়ে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই ছেলেটা নেশাগ্রস্ত। সে বাবা খায়, সে গাঁজা খায়, সে সবকিছু খায়। এবং তার যত রকম খরচ আমি টানছি। এবং কি ওনার যত রকম ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। আমি তো আগে জানতাম না, পরে জানছি যে যেহেতু তার সাথে আমার সবকিছু হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে, সেহেতু আমি পিস্টান মারতে পারতেছিলাম না। আর সে আমার অনবরত ভয় দেখায় যে আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের মান সম্মান আছে, মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবো না, হয় তুমি আমাকে বিয়ে করো, না হলে এভাবেই থাকি। আমি চাচ্ছি ওদের বাসায় যাবো। বাসায় যেয়ে ওর মায়ের সাথে কথা বলবো, ওর ফ্যামিলির সাথে কথা বলবো, ওনার এলাকার যে কমিশনার আছে তাদের সাথে কথা বলবো, এবং তার নামে একটা জিডি করে দেবো।